আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। আজকে আমি যে বিষয় নিয়ে একটু কথা বলতে চাই, আজকে দেখেন আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ট্রাফিক বিভাগের দেখেন কি কত সুন্দর পরিবর্তন, আলহামদুলিল্লাহ। আজকে আমাদের যে পরিমাণ যানজট ভিতর এখন চলতেছি, কিন্তু তার থেকে আমরা দ্বিগুণ পরিমাণ যানজটের মধ্যে আর আগে চলাচলতি করতে হইতো আমাদের। তা আলহামদুলিল্লাহ অনেক পরিবর্তন তাদের এসেছে, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ট্রাফিক বিভাগ এবং তাদের পরিকল্পনাগুলোকে স্বাগতম জানানো উচিত, এবং সুন্দর পরিকল্পনা, এবং তারা যেন এরকমভাবে তাদের মতো করে আসলে করে, যাতে হয়তোবা আমি মনে হয় যে যেহেতু তাদের পরিকল্পনার মধ্যে আমরা অনেকটা জাম মুক্ত হয়েছি, এবং সামনে আশা করি আল্লাহর রহমতে আরও আমরা জাম মুক্ত থাকতে পারবো। মোহাম্মদপুর ৩ রাস্তার মোড়ের একটা পরিবর্তন, দীর্ঘ জাম ছিল সেখানে, এবং অনেক একটা গ্যাদারিং, মানে চারিপাশের একটা হুলস্থুল অবস্থা ছিল, সেখানে কিন্তু একটা সুন্দর পরিবর্তন, আলহামদুলিল্লাহ। এই একটা পরিবর্তন। দ্বিতীয়ত পরিবর্তন আপনার ২৭ নম্বরের এখানের কিন্তু একটা সুন্দর পরিবর্তন, জিয়া উদ্যানের এখানের একটা পরিবর্তন। তারপর আপনি দেখবেন যে ইসে নীলক্ষেতের মোড়, আহা, জামের একটা হেডকেন্দ্র জায়গা। জামের যদি কোনো জায়গা থাকে তার মধ্যে একটা প্রধান জায়গা হল কি নীলক্ষেতের মোড়। সেখানের কিন্তু একটা সুন্দর পরিবর্তন, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিন্তু একটা জিনিসই তাদের দেখে বোঝা যাচ্ছে যে তাদের যে দায়িত্ব, তারা কিন্তু দায়িত্বর সাথে পর্যাপ্ত পরিমাণ সময় দিয়ে দায়িত্ব সঠিকভাবে পালন করার চেষ্টা করতেছে, এবং এটা কিন্তু কাজের মাধ্যমে বোঝা যাইতেছে। তা অসংখ্য ধন্যবাদ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে, এবং তারা যেভাবে চেষ্টা করতেছে, এবং আমাদের যে জিনিসগুলা আমাদের কিন্তু একটু চেষ্টা করার দরকার। আমাদের যেই প্রতিষ্ঠানগুলো তৈরি হইতেছে, বাংলাদেশে কিন্তু প্রতিদিন নতুন নতুন পরিকল্পনা নিয়ে অনেক প্রতিষ্ঠান তৈরি হয়। তা সেই প্রতিষ্ঠানদের ভাইদেরকে বলবো, এবং দয়া করে যে আপনারা একটু আপনাদের পরিকল্পনাটা নিয়ে করেন। যেমনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেক যানজট মুক্ত করে আমাদেরকে যানজট মুক্ত শহরে রাখার একটা পরিকল্পনা নিয়ে কাজ করতেছে, তেমনি এটা তো শুধু তাদের দ্বারা সম্ভব হবে না, এটা কিন্তু আপনাদের পরিকল্পনার মধ্যে দিয়েও অনেকটা নির্ভর করবে যে যানজট কি তৈরি হবে না যানজট আরও কমবে। কারণ এই প্রতিষ্ঠানগুলা যখনই আপনি তৈরি করবেন, প্রতিটা প্রতিষ্ঠান যেগুলো এখন আছে সেগুলো কিন্তু বেশিরভাগ জায়গাগুলোতে আপনি দেখবেন যে প্রচুর ঘাটতি পরিকল্পনার। কেন আপনার এখানে পার্কিং নাই। প্রতিটা প্রতিষ্ঠান যেগুলোই তৈরি হয়েছে, প্রতিটা প্রতিষ্ঠানের মধ্যে কিন্তু সবাই যায় গাড়ি নিয়ে, বেশিরভাগ লোকজন, কিন্তু সেখানে দেখেন পার্কিং নেই, সব রাস্তায় রাখতে হয়। এটাও কিন্তু একটা যানজট তৈরি করার একটা কারণ, যানজট তৈরি হওয়ার। তাহলে এই যে নতুন নতুন পরিকল্পনা নিয়ে যারা নতুন নতুন কিছু করবেন, তাদের কাছে বলবো, অনুরোধ করে যে আপনারা একটু এমনভাবে পরিকল্পনা নিয়ে করেন যাতে একটু যানজট মুক্ত হয়, এবং আমাদের যানজটটা যাতে দিন যায় কমে, যাতে না বাড়ে। কেন পর্যাপ্ত পরিমাণ সকলেরই পার্কিংটা করা দরকার। এটা আমাদের এখন এমন অবস্থা হয়েছে যে আমি বলাটা এটা ঠিক হবে কি না জানি না, কিন্তু এটা হয়ে গেছে বাধ্যতামূলক। আমাদের পার্কিংয়ের ব্যবস্থাটা পর্যাপ্ত পরিমাণ দরকার, এবং পর্যাপ্ত পরিমাণ পার্কিংয়ের ঘাটতি প্রতিটা জায়গাতে আছে। এবং আপনি দেখেন যে যে কোনো জায়গায়, হসপিটাল বলেন, রেস্টুরেন্ট বলেন, কোনো একটা বাসা বাড়ি বলেন, যে কোনো জায়গায় গেলে একটা বাসার মধ্যে ফ্ল্যাট থাকে 5টা, তাদের 5টা ফ্ল্যাটের 5টা গাড়ি। কিন্তু তাদের আত্মীয় স্বজন আছে না, তাদের আত্মীয় স্বজন আসে, তাদের তো গাড়ি আছে, তো সে গাড়িগুলো কোথায় রাখে? রাখার জায়গা আছে না। এই 5টাই কিন্তু তাদের গাড়ি আছে, ভিতরে রাখে কোথায়? বাইরে। তো এটা কিন্তু একটা যানজট তৈরি হওয়ারও এটাও কিন্তু একটা কারণ। তা এই জন্য বলবো যে আসলে আমাদের এমনভাবেই পরিকল্পনা নিয়ে সকলের করা উচিত যাতে আমরা যানজট মুক্ত আইন শৃঙ্খলা বাহিনী যেমনি চেষ্টা করতেছে রাখার জন্য, তেমনি আমাদের আগামী পরিকল্পনা নিয়ে আমরা যাতে এমনভাবে করি যে আমাদের কোনো প্রতিষ্ঠানে যে প্রতিষ্ঠানেই যাক না কেন, আসুক না কেন, যাতে সেই প্রতিষ্ঠানে গাড়িগুলো বাইরে না থাকে, এবং একটা গ্যাদারিং সৃষ্টি হয়ে একটা যানজট সৃষ্টি না হয়। তাই সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকেই ভালো রাখে, সুস্থ রাখে, এবং সুন্দর রাখে। এবং আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমি সকলের কাছে আন্তরিকভাবে দুঃখিত। তবে আমি আবারও যে কথাটা বলে শেষ করতে চাই, দয়া করে আপনারা সকলেই ভাই
পর্যাপ্ত পরিমাণ পার্কিং করেন, কেন আমাদের পার্কিংয়ের প্রচুর ঘাটতি। আমাদের যার যেখানে যার যা ইচ্ছা হইতেছে আমরা সেখানে তাই দিয়ে বসতেছি, কিন্তু পরিকল্পনা ছাড়া। কেন আমাদের কোনো পরিকল্পনা নাই, কেন দিয়ে বসতেছেন আপনি, কিন্তু সেখানে আসতেছে সব গাড়িওয়ালারা, এখানে কিন্তু কোনো লোকাল লোক আসে না, কিন্তু সেখানে আপনার পার্কিং নেই। তাহলে একটা কি ভোগান্তি না? এটার জন্য কিন্তু অনেক সময় আমরা ড্রাইভার যারা তারাও কিন্তু একটা ক্ষতিগ্রস্ত হই। কেন অনেক সময় সার্জেনের একটা ঝুঁকি থাকে, সার্জেন একটা মামলা দেয়, আর মামলাটা দিলে অনেক সময় যে সবার বস যে তার পকেট থেকে মামলা ভাঙ্গাই নেয় বা টাকা দেয়, বিষয়টা এরকম না। অনেক সময় এমনও হয় যে ড্রাইভারের পকেট থেকে সেই মামলা ভাঙ্গাই নেওয়া লাগে। তাই দয়া করে বলবো যে ভাই, সকলের নিরাপত্তার কথা চিন্তা করে, দেশের যানজট মুক্ত কম রাখার চিন্তা করে দয়া করে আমরা সবাই পর্যাপ্ত পরিমাণ পার্কিংয়ের ব্যবস্থা করব, পর্যাপ্ত পরিমাণ সকলেই পার্কিংয়ের ব্যবস্থা করব। দয়া করে সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকেই যেন সুন্দর এবং সঠিকভাবে চলার তৌফিক দান করে। আসসালামু আলাইকুম।